রাত পোহালেই নির্বাচিত সংসদ সদস্য সংবিধান সংস্কার পরিষদ ও মন্ত্রী পরিষদের শপথ। এর আগেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে সৌজন্য সাক্ষাতের ধারাবাহিকতায় শপথের ঠিক আগের দিন তারেক রহমান সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির সৈয়দ রেজাউল করিমের সঙ্গে। সোমবার সন্ধ্যা 7:15 থেকে রাত 8টা পর্যন্ত সিদ্ধেশ্বরী রোডের রূপায়ণ স্বপ্ননিলয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমিরের বাসায় চলে এই সৌজন্য সাক্ষাৎ। তারেক রহমানের সঙ্গে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্যদিকে ইসলামী আন্দোলনের আমিরের সঙ্গে ছিলেন দলের সিনিয়র নায়েবে আমির, মহাসচিব সহ শীর্ষ নেতারা। নতুন লাইফবয় অ্যালোভেরা শ্যাম্পু, চুল করে ন্যাচারালি স্ট্রং, মাত্র 2 টাকায়। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সৈয়দ রেজাউল করিম। তিনি জানান, তারেক রহমান একসঙ্গে দেশ গড়ার অঙ্গীকার করেছেন। নতুন সরকারের সব ইতিবাচক কাজে ইসলামী আন্দোলন পাশে থাকবে বলেও জানান তিনি। তবে ইসলাম ও দেশের স্বার্থবিরোধী কোনো পদক্ষেপ নেওয়া হলে তার প্রতিবাদ করা হবে বলেও সতর্ক করেন। আমরা সবাই পরামর্শ ভিত্তিক দেশ পরিচালনা করতে পারি, এইটাই আমাদের মূল আজকে মুখ্য এবং মূল আলোচনা ছিল। কক্ষ নিয়ে আমরা বলেছি, জুলাই সনদের মধ্যে যে উচ্চ কক্ষের ব্যাপারে যে আলোচনা হয়েছে, আপনারা সেটা গুরুত্ব সহকারে সেটা আপনারা দেখবেন এবং এটা যেন ব্যাহত না হয়। কথা বলেন দলটির যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান। তিনি জানান, দুই দলের শীর্ষ নেতার মধ্যে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয়েছে এবং দেশ গঠনে সহযোগিতা চেয়েছেন তারেক রহমান। আপনারা ভালো কাজ করলে আমরা অবশ্যই পাশে থাকব, তবে যদি জনবিরোধী কোনো কাজ করেন, দেশ বিরোধী কোনো কাজ করেন, ইসলাম বিরোধী কোনো উদ্যোগ নেন, তাহলে কিন্তু আমরা যথাযথভাবে এর প্রতিবাদও করব। দীর্ঘদিনের রাজনৈতিক সংস্কৃতি থেকে বেরিয়ে শপথের আগেই বিভিন্ন দলের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে তারেক রহমান একটি ভিন্নধর্মী দৃষ্টান্ত স্থাপন করেছেন বলে মন্তব্য করেন ইসলামী আন্দোলনের নেতারা। ফরহাদ বিন নূর, এখন, ঢাকা।